বিসমিল্লাহির রহমানির রহিম। 20শে জুলাই 2025। শিরোনামটা হলো 1971 এবং 2024 সাল। এই দুটো ইংরেজি সনের যে দুটো বিপ্লব, একটা হলো দেশের স্বাধীনতা, আর একটা হলো জনগণের বিপ্লব, 24 সালের বিপ্লব। এই দুটো বিপ্লবকে কিন্তু বিএনপি ধারণ করতে হবে। বিএনপি শুধু 24 রেখে 71কে বাদ দেওয়া যাবে না বিএনপির পক্ষে, আবার 71কে ধরে রেখে 24কেও বাদ দেওয়া যাবে না। কথাটা কেন বলছি? এই কারণে 1971 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন গ্রেপ্তার হন, কেউ বলে তিনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন, কেউ বলে তিনি গ্রেপ্তার হয়েছেন। ঘটনা যাই ঘটুক, এই জাতি যখন দিশেহারা ছিল, তখন একজন সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে রেডিওতে যে ঘোষণা, সেটা এই দেশের মানুষকে উজ্জীবিত করেছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে দলই করি, এটা স্বীকার করতেই হবে। ওই সময় একটি ঘোষণা কত টনিকের মতো কাজ করেছে, বিদ্যুতের মতো কাজ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই 1971কে বলা চলে আওয়ামী লীগ হাইজ্যাক করেছে, বলা চলে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি মনে করেছে। কথায় কথায় 71 মানে আওয়ামী লীগ, 71 মানে বঙ্গবন্ধু। এই সব ঘটনার কারণে পরবর্তীকালে যখন জাসদ বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায়, তখন দেখা যায় যে রণাঙ্গনের অধিকাংশ মুক্তিযোদ্ধা জাসদে যোগ দেয়। আওয়ামী লীগেও ছিল, কিন্তু রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন উপজেলা এবং জেলাতে একটা বড় অংশ তখন জাসদে যোগ দেয়। পরবর্তীকালে যখন আবার বিএনপি নামক দলটার জন্ম হয়, তখন এই মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ আবার বিএনপিতে যোগ দেয়। কিন্তু এই যে 2024 সালের 5ই অগাস্ট শেখ হাসিনার পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজস্ব সম্পদে মনে করেছে, এবং আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে, রাজনৈতিক দলটার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষিত বুদ্ধিজীবীদের একটি বড় অংশ বলা চলে, তারা ইনিয়ে বিনিয়ে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে বলি, তারা 71 মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে 71, এইভাবে তারা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হন নাই। এখন ময়দান আওয়ামী লীগে নাই। তাহলে যে 71-এর যে একটা চেতনা, যে চেতনা আওয়ামী লীগ দীর্ঘদিন এই চেতনার ফেরি করেছে বাজারে, এখন আর আওয়ামী লীগের পক্ষে 71-এর চেতনা ফেরি করা সম্ভব না। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যদি কোনো কথা বলতে হয়, তাহলে কথা বলতে হবে একমাত্র বিএনপিকে। বিএনপি একমাত্র মুক্তিযুদ্ধকে এখন ধারক এবং ভাগ হতে হবে। তবে বিএনপি যেটা করে, সেটা সবাইকে নিয়েই করতে হবে। যে মুক্তিযুদ্ধে যারা গিয়েছে, তারা কোনো নির্দিষ্ট দলের নয়, মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট দলের নয়, মুক্তিযুদ্ধ আমাদের আপামর সকলের, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা যারাই সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এই মুক্তিযুদ্ধ সকলের, সকল পেশার। শুধুমাত্র তারা যারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা ছাড়া। এখন অনেকে বলতে চান যে বিএনপির যে মুক্তিযুদ্ধের যে চেতনা, যে চেতনার মাঠ, বিস্তীর্ণ মাঠ, এই মাঠ তখন খালি পড়ে আছে। বিএনপি এখন এই মুক্তিযুদ্ধের মাঠকে কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে এটাকে নাড়াচাড়া করে, এটা দেখার বিষয়। এই কথাটা সত্য যে বিএনপি যদি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, তাহলে কিন্তু লাভ হবে না। আর বিএনপিকে মনে রাখতে হবে, এখনও যে সকল বুদ্ধিজীবীরা রয়ে গেছেন আওয়ামী লীগের, বেঁচে আছেন, এবং এরা যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, তারা এইভাবে বয়ান ফেরি করে যাবে। তারা প্রকাশ্যে না পারলেও তারা অপ্রকাশ্যে ইশারা ইঙ্গিতে তারা এটা ফেরি করে যাবেন। এবং বিএনপিকে মুক্তিযুদ্ধের কৃতিত্ব ওই সকল আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা মোটেই দেবে না। শুধু তা না, বামপন্থী যে সকল বুদ্ধিজীবীরা আছেন, তারাও কিন্তু মুক্তিযুদ্ধের যে মাঠ, 71-এর চেতনার যে মাঠ, যে বাজার, এটা কিন্তু তারাও মনে প্রাণে বিএনপির হাতে তুলে দিতে চেষ্টা করবে না, বরং তারা ইশারা ইঙ্গিতে তারা বিরোধিতা করবে। তাহলে এই যে একটা বিস্তীর্ণ মাঠ 71-এর চেতনার, এই মাঠটা এখন বিএনপি দখলে নিতে হবে। দখলে নিতে গিয়ে এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো স্লোগান বিএনপিকে দেওয়া যাবে না, যেটার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ যারা কিছুটা লিবারেল, কিছুটা ধর্মপ্রাণ, কিছুটা জাতীয়তাবোধে বিশ্বাসী, তারা যেন আবার আঘাতপ্রাপ্ত হয়। বিএনপির কোনো কোনো নেতা আবার এক ধাপ এগিয়ে আছেন, সাবধান। তাদের কারণে কিন্তু মুক্তিযুদ্ধ, যেটা এখন বিএনপি নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে, এটা কিন্তু পরে বুমেরাং হয়ে দাঁড়াবে। পাশাপাশি
বিএনপিকে কিন্তু একাত্তরের চেতনা, একাত্তরের যে মাঠ, এটার যেমন কৌশলে এই মাঠটা বিএনপি তার দখলে নিতে যাবে, পাশাপাশি কিন্তু কৌশলে 24কেও নিতে হবে। মনে রাখতে হবে 24-এর 5ই আগস্টের শেখ হাসিনার পতন না হলে বিএনপির পক্ষে রাজনীতি করা বড় কঠিন হয়ে যেত। কারণ এটা আর ব্যাখ্যা বললাম না, যে অনেকে আমাকে বলবে যে আপনি এইভাবে কথা বললেন কেন। আমি কিন্তু সত্য কথাটাই বললাম। বিএনপি 24কে কোনো ক্রমেই কিন্তু ছোট করতে পারবে না, বরং 71 সালকে ওই প্রেক্ষাপটে স্বাধীনতার আঙ্গিকে, স্বাধিকারের আঙ্গিকে ব্যাখ্যা করে 24কে ওই মুক্তিযুদ্ধের চেতনার আরেক ধাপ বা পরবর্তী ধাপ হিসাবে নিয়ে স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি, একনায়ক বলি, তাদের উৎখাতটাকে এই 24 দিয়ে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এই 24 বিএনপির জন্য একটা বিশাল মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। 24 যদি না হতো তাহলে আজকে বিএনপির পক্ষে এইভাবে রাজনীতি করা বড় কঠিন হয়ে যেত। সেই গায়েবী মামলা, ভুয়া মামলা, যে যত রকম মামলা ছিল, যেগুলো শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বিএনপি অগণিত নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করেছে, এইসব মামলায় ধুকে ধুকে কোর্টে হাজিরা দিতে দিতে বিএনপির অনেক নেতার জীবন প্রদীপ নিভে যেত। যে কথা বলছিলাম সর্বশেষ, বিএনপিকে অবশ্যই 71-এর চেতনা এবং 24-এর যে চেতনা, দুটাকে একসাথে ধারণ করে আগামী দিনগুলোতে রাজনীতি করার জন্য এগিয়ে যেতে হবে, নয়তো বিএনপি হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।